আমি পদ্মজা, লিখেছেন এলমা বেহরোজ। ষষ্ঠ পর্বে আপনাদের সাথেই আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। শেষ রাতে আমির ফিরে এলো পতিতাপুরীতে। তৃষ্ণার্ত কণ্ঠে পানি পান করে সে রাফেদকে বলল, নতুন মেয়ে তিনটাকে খাবার দাও। চিৎকার চেঁচামেচি করলেও মারধর করবে না। রাফেদ জবাব দিল, চিন্তা করবেন না, সব নিয়ন্ত্রণে রাখব। আমির শূন্য প্রতিধ্বনির দ্বিতীয় ঘরে গিয়ে বসল। মাজিদ বললেন, আমরা তাহলে যাই। আমির নীরব, তার কুঞ্চিত ব্রো গভীর চিন্তায় ইঙ্গিত দিচ্ছে। একটা সিগারেট ধরালো সে। খলিল কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, এই চেরিরে এখন কি করবে? আমির শীতল কণ্ঠে উত্তর দিল, ওটা আমার ব্যাপার। তারপর উচ্চস্বরে ডাকলো, অরবিদ। মুহূর্তের মধ্যে ছুটে এলো অরবিদ। আমির বলল, বাড়ির পেছনে যাও, লতিফা যা দেবে নিয়ে আসবে। অরবিদ দ্রুত বেরিয়ে গেল। সে চেয়ারে বসে মজিদ উদ্দেশ্য করে বলল, যেতে চাইলে যান, দাঁড়িয়ে আছেন কেন? শফিক আসেনি? খলিল জবাব দিল, রিদুর কাছে গেছে। তারপর মজিদকে বললেন, চলেন ভাইজান, বাড়িতে যাই। ক্লান্ত শোনাচ্ছে পদ্মজার কণ্ঠ। ঢাকার অফিসে গোডাউনে কতবার গিয়েছি, পণ্য দেখেছি, মেনু দেখেছি, কোথাও তো কিছু মিথ্যে মনে হয়নি। আমিরের সত্যি ইম্পোর্টের ব্যবসা আছে, ও কখনোই কোনো কাজ কাঁচা করে না। পদ্মজার কণ্ঠে দুঃখের সুর বাজল। আর আমার মেয়ে, আমার 3 মাসের মেয়েকে কি খুন করেছে ভাবল। এই প্রশ্নে থমকে গেল রিদওয়ান। পদ্মজার চোখে অধীর আগ্রহে উত্তরের প্রবেশ করল। রিদওয়ান হেসে বলল, আরে শফিক, এই শেষ রাতে। শফিক ভেতরে ঢুকে পদ্মজার দিকে তাকালো। তার উস্কো চুল, চোখ দুটি কেমন বয়ার্ত। সে রেদওয়ানের দিকে ফিরে জিজ্ঞাসা করলো, আমিরের বউ এখানে কেন? ওকেও কি এই পথে না হবে? রেদওয়ান বলল, নিজেই চলে এসেছে। কি হয়েছে? থানায় কোনো গন্ডগোল? তোরা কি আজিমপুর থেকে কোনো মেয়েকে এনেছিস? ওখানকার মাতব্বর মামলা করেছে, তার মেয়ে উদাও, লোকটা বড় লোক। এসব মোটা টাকার মালিকদের ব্যাপার তো জানিসই। আশেপাশে সব এলাকার খোঁজাখুঁজি চলছে। কাল আনন্দপুরে পুলিশও আসবে, সাবধানে থাকিস। পৃথিবীর সব ঝামেলা একসঙ্গে এসে জুটল। শফিক গোপে হাত বোলাতে বোলাতে পদ্মজার পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে দেখল। মসৃণ পরশা পা দুটি তার নজর করালো। আলতো করে চুইয়ে দিয়ে বলল, খুব সুন্দরী, কত কাছ থেকে আজও প্রথম দেখলাম। শফিকের স্পর্শ আগুন জ্বলিয়ে দিল পদ্মজার দেহ। গর্জে উঠল সে, আমাকে চোর সাহস করবি না। রেদওয়ানের ঠোঁটে চাপা হাসি। শফিক অবাক হয়ে রেদওয়ানকে বলল, তেজ দেখাচ্ছিস? আমির সামলায় কি করে? রেদওয়ান হাসছে। পদ্মজার কাছে যাওয়ার সাহস তার নাই। আমিরের দুর্বলতার জন্য কেউ হাত দিচ্ছে দেখে তার শান্তি লাগছে, উপভোগ করছে। এরই মধ্যে শার্টের বোতাম খুলতে শুরু করছে শফিক। তার চোখে মুখে উত্তেজনা। শিকারীর মতো রসিয়ে রসিয়ে সে এগিয়ে যাচ্ছে পদ্মজার দিকে। এত সুন্দর মেয়ে হাতছাড়া করা যায় না, যেহেতু মেরেই ফেলবে, সব একটু উপভোগ করে দেখি। কি বলিস? দুঃখ করে পদ্মজার বুক। শেষমেশ তার ইজ্জতের উপর হাত পড়বে। মুক্তির জন্য চটপট করতে লাগলো সে। বাধা অবস্থায় উল্টো হয়েছিল সে। শফিক তার জটকায় তাকে উল্টো থেকে সোজা করে দিল। তার মসৃণ উন্মুক্ত হয়ে পড়তেই শফিকের লোলুপ দৃষ্টি গায়ে চুলি চালানোর মতো। শরীরের প্রতিটি রোমটুপ বিদ্রোহ করে উঠল। শফিক উল্লাসে বলল, আরে ভাই, এমন সুন্দর মেয়ে মানুষ তো দুটি দেখিনি। আমিরের উচিত ছিল আমাদের সঙ্গে ভাগ করে নেওয়া। একাই 6 বছর বলতে থেমে গেল সে। তুই কি এখানে বসে থাকবি? শফিক যুক্তেই পদ্মজা চেঁচাতে শুরু করলো। একদলা থুতু ছেড়ে দিল শফিকের মুখে। রাগে বিস্ফোরণ হয়ে শফিকের চোখ। প্রবল আক্রোশে পদ্মজায় আহত গালে থাপ্পড় বসালো সে। পুরনো ক্ষতস্থানে চামড়া ছিঁড়ে বেরিয়ে এলো রক্ত। যন্ত্রণা কাঁপতে শুরু করলো পদ্মজার শরীর। তীব্র বেদনায় মুখ থেকে বেরিয়ে এলো আর্তনাদ। ঠিক সেই মুহূর্তে শুনতে পেল দ্রুত পদক্ষেপের শব্দ। কেউ ছুটে আসছে এদিকে। আমিরের উপস্থিতি টের পেয়ে বয়ে চিটিয়ে গেল রেদওয়ান। দ্রুত চেয়ার ছেড়ে
দৌড়ালো, দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। যদি জানতো আমির এখানে, তাহলে শফিকের কখনো পদ্মজার কাছে যেতে দিত না। শফিকও কিছু বলল না। তার আশঙ্কা সত্যি হলো। আমির ঘরে ঢুকলো। পদ্মজার কান্নার শব্দ শুনে সে ছুটে এসেছে। সেখানে ভাগের বয়, যেখানে ভাগের বয় সেখানে সন্ধ্যা হয়। আমিরকে দেখে শফিকের হাসি মুখ বলতে শুরু করলো, আমির, এই বউ তো। কথা শেষ হওয়ার আগেই মিলিয়ে গেল হাসি, থেমে গেল জবান। পাগল প্রায় আমির টিপে ধরল শফিকের গলা। সুযোগ বেঁধে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল রেদওয়ান। পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল সে। শফিক কিছু বুঝে ওঠার আগেই আমির চুরি দিয়ে এক টানে শফিকের গলার রক কেটে দিল। রক্ত ছিটকে পড়ল পদজার উপর। আমির দম বন্ধ করে বিকারগ্রস্ত খুনির মতো চুরি দিয়ে শফিকের দুই চোখে পেটে বুক আঘাত করল। শফিকের দেহটা দুই হাত ধরে চুরি মারল দেওয়ালে। শফিকের মুখ থেকে ঘ্যার ঘ্যার শব্দ বেরোচ্ছে। সেই শব্দ আর আমিরের বিশ্রী গালিগালাজে ভীত হয়ে পড়ল পদ্মজা। থরথর করে কাঁপছে তার শরীর। সে কখনো আমিরকে খুন করতে দেখেনি, আজই প্রথম। কি নির্মম তার খুন করার ধারণ, কি হিংস্র তার চাউনি, তার আক্রমণ। চোখের পলকে মানুষকে খুন করে ফেললো। পদ্মজা চোখ বুজে কেঁদে উঠল। আমিরের সারা মুখে রক্ত। চোখ দুটি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, হাঁপাচ্ছে না। রক্তে সারা ঘর রক্তপুরি হয়ে উঠল। শব্দ শুনে দরজার বাইরে এসে দাঁড়ালো মজিদ, খলিল, রাপেদ ও আরবিদ। শফিকের রক্তাক্ত দেহটি মেঝেতে পড়ে আছে। চোখ দুটি কোটার থেকে বেরিয়ে এসেছে। গলার রক থেকে ছিটকে বের হচ্ছে রক্ত। যে কোনো সাধারণ মানুষ এই দৃশ্য দেখে শিউরিয়ে উঠবে, পেট মোচড় দিয়ে উঠবে, আসবে বমি। পদ্মজা সারা শরীর কাঁপছে। থমকে গেছে তার পৃথিবী, থেমে গেছে সব শব্দ। এমন মানুষের সঙ্গে সে কিছুতেই পারবে না। সে মনে প্রাণে নিজের মৃত্যু চাইছে। এই মুহূর্তে তার হৃদয়ে ভয় ছাড়া আর কিছুই নেই। ভালোবাসা, রাগ, ঘৃণা, ক্রোধ কিছুই নেই। সে শুধু ভয় পাচ্ছে, ভীষণ ভয়। এই ছিল আমাদের আমি পদ্মজা পর্বের 6ষ্ঠ পর্ব। পরবর্তী পর্বগুলো দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।